গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার নতুন করে একটা তোমাদের মাঝে ভিডিও শেয়ার করছি। তো তোমরা একটু দেখো, এগুলা হলো চনা। এগুলো হলো চনা আর এগুলা হলো মুগফলি আমি বলি, এবার তোমরা কি বলো আমি জানি না। তো এগুলা দেখো ভিজিয়ে কিভাবে শিকড় বের করতে হয় সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো কি সুন্দর করে শিকড়টি এসেছে। আর এগুলা কিন্তু তোমরা যদি সকালবেলা খালি পেটে খেতে পারো বা রাতের বেলা ঘুমানোর আগেও যদি খেতে পারো, এগুলা কিন্তু খুবই উপকার, খুব উপকার। উপকার না শুধু, তোমরা কিছু পরিমাণ মুকুলি আনবে, এগুলাকে তোমরা এনে জলের মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে দুয়োটাকে আলাদা আলাদা করে ভিজাবে। ভিজিয়ে রেখে কি করবে, 2 ঘন্টা পরে হালকা ন্যাকড়া নিয়ে, আমি এই ন্যাকড়াটা নিয়েছিলাম, ন্যাকড়ার মধ্যে তোমরা রেখে দেবে। এরপর একটা এরকম একটা বাটির নিচে জল দেবে। জল দিয়ে আমি এই 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 জারটার মধ্যে রেখেছিলাম এইভাবে। তো এটার মধ্যে তোমরা এগুলাকে তুলে এভাবে বোটে এখানে বাটির মধ্যে রেখে দেবে। তো তোমরা সারাদিনে 2-3 বার করে এগুলার উপরে দিয়ে 2টা দিন জল ঢাললে, একটু বোতল করে জল নিয়ে জল ঢালবে, দেখবে যে এইভাবে শিকড় চলে আসবে। তো এগুলা দিয়ে তোমরা, এখন আমি একটা পাত্রে নিয়ে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে অন্তত আমি 15 দিন খেতে পারবো। এটি তো আর বেশি পরিমাণ খায় না, যারা বেশি পরিমাণ খাও। এগুলা তোমরা যদি রাতের বেলাও স্যালাড দিয়ে যদি খাও, তোমরা ভাত না খেলেও কিন্তু খুবই উপকার। সকালবেলা খালি পেটেও যদি অন্য কিছু না খেয়ে এটাকে যদি কিছু অল্প কিছু শসা, গাজর, বিট এটি দিয়ে যদি খেতে পারো, সকালবেলা গরম জল টল খেয়ে তারপর যদি এটা খেতে পারো, এটা কিন্তু শরীরের জন্য কিন্তু খুবই উপকার। অনেক ভিটামিনের ঘাটতি পূরণ করে। কিন্তু আমরা কিন্তু যে কোনো কিছু হলেই কিন্তু আমরা ওষুধ খাই। ওষুধের বদলে যদি আমরা এগুলো যদি খেতে পারি, আমাদের কিন্তু অনেক ভিটামিনের ঘাটতি কিন্তু পূরণ হয় কিন্তু। তো আমি আজকে অনেক দিন ধরে আমার শরীরগতভাবে আমি অনেক দুর্বল। তো তাই আমি ভাবলাম, তো খাই। আমি জানি না, সবই জানি কিন্তু করি না আলস্যের কারণ। তো আজকে ভাবলাম না করি, আর এটা তোমাদের মাঝেও শেয়ার করি। তোমরা একটু খাবে, খেয়ে দেখবে শরীরের, যাদের ঘুম কম হয়, যাদের বিশেষ করে ক্যালসিয়ামের অভাব, একটা বয়সে আমাদের হাঁটু গিরা ব্যথা করে, এসবের জন্য কিন্তু এগুলা কিন্তু খুবই একটা ভালো জিনিস। কিন্তু চনার মধ্যে তো তোমরা জানো অনেক কিছু ভিটামিন আছে। তো এগুলার মধ্যে এগুলো আমি মুগফলি বলে, অনেকে কী বলে আমি জানি না, আমার জানা নেই। তো এগুলা তোমরা অনলাইন থেকে আনতে পারো, দোকান থেকে আনতে পারো। এগুলা কিন্তু খুব উপকার জিনিস, উপকারী একটা জিনিস। কিন্তু তোমরা করে দেখো, খেয়ে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর যারা সুগারের রোগী, কিডনির রোগী, তারাও যদি অল্প পরিমাণে, বেশি না অল্প পরিমাণে যদি খেতে পারো, তাদের তো শরীরের অনেক ভিটামিনের ঘাটতি হয়, তাদের জন্য কিন্তু অনেক উপকার কিন্তু। তো আজকে তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা কমেন্ট করে জানাবে কার কাছে কেমন লাগছে। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি একটু উৎসাহ পাই, তাহলে আমি আবার নতুন করে একটা রেসিপি নিয়ে একটা যে কোনো কিছুর উপরে একটা ভিডিও দিতে পারে। তোমরা কোনো কমেন্ট করো না দেখে আমি আর কোনো ভিডিও আনতে আমার ভালো লাগে না। তো জানি না কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখবে। যারা দেখো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে একটু পাশে থাকবে। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, একটু পাশে থেকে সাপোর্ট করবে। দেখো, আমরা কেউ কাউকে 2টা টাকা দিয়ে সাহায্য করতে পারি না। আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, একটা মানুষ অন্তত ভালোভাবে জীবনযাপন কাটাতে পারবে। তো তোমাদের কাছে এটাই আমার চাওয়া, আর কিছু না। আমার চ্যানেলের থেকে আমার ভিডিওগুলো দেখবে, একটু সাপোর্ট করবে, এটাই। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। তো নেক্সট টাইমে কী ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে বলবে। আমি তো এমনিতে রান্নার ভিডিও শেয়ার করি। তো তোমাদের কী রান্নার ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে বলবে। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঠাকুরের চরণে। তো ভালো থেকো।